মেয়েটির নাম প্রতিভা। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা কৃষক, দিনের বেশিরভাগ সময় খেতে কাজ করে, আর মা সাধারণ গৃহবধূ। স্কুল থেকে ফিরে এসে প্রতিভা মাকে বলে খাবার দিতে। মা রান্নাঘর থেকে হাঁক দেয়, দিচ্ছি, একটু বস। টালির চাল, একটা টিনের কপাট, নিচে একটা মাটির উনুন। উনুনের ওপর কী যেন একটা ফুটছে। মা খুব খিদে পেয়েছে, এই যে দিচ্ছি, এই নে। মাটির মেঝের ওপর বসে প্রতিভা খাবার খেতে খেতে ভাবছে, বড় হয়ে সে গানের স্কুল খুলবে। প্রতিভার গানের গলা খুব মধুর। স্কুলে গানের প্রতিযোগিতায় বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছে। সকলে তার গাওয়া গানের খুব প্রশংসা করে, কিন্তু আজ প্রায় 1 মাস ধরে সে গানের পাঠশালায় যায়নি। দরিদ্রতার পিছুটান তার স্বপ্ন পূরণের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এইভাবে দিন যায়, রাত নামে। খাটের ওপর শুয়ে শুয়ে প্রতিভা তার কল্পনার দুনিয়ায় হারিয়ে যায়। জং ধরা দরজা খোলার বিকট শব্দে সকালে ঘুম ভাঙে। পুরাতন নিয়মে শুরু হয় নতুন দিনের। এবছর জমিতে সেরকম ফলন হয়নি। হিসাব করে দেখা গেল 10,000 টাকার ক্ষতি হয়েছে। প্রতিভার বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে চাষ করেছিল। এখন সুদ তো দূরে থাক, আসলটাই মেটাবে কিভাবে সেই নিয়ে তার দুশ্চিন্তা। বিকালবেলায় প্রতিভা খেলাধুলা করে বাড়ি ফিরে দেখে তার বাবা তার জন্য একটা বীণা কিনে এনেছে। প্রতিভার খুশির জোয়ার তার চোখ হতে ঝাঁপিয়ে পড়ে। এদিকে ক্ষেতের পাশাপাশি দিনমজুরি খেটে কঠোর পরিশ্রম করে কোনো রকমে তার বাবা সুদ সমেত সেই ঋণ শোধ করে। ঋতু পরিবর্তন হয়, গাছের পাতা ঝরা ডালে সবুজের সৌন্দর্য ফিরে আসে, আর বাতাসের ঢেউয়ে ভেসে আসে প্রতিভার গান। প্রতিভা এখন বড় হয়ে গেছে, তাদের অবস্থারও সামান্য পরিবর্তন হয়েছে। এখন কংক্রিটের মেঝেতে বসে খাবার খায়। প্রতিভার মাও এখন উনুনের বদলে গ্যাসে রান্না করে। প্রতিভার বাবা একটা পুকুর কিনেছে, সেখানে সে মাছ চাষ করে এবং লাভও হয় প্রচুর। গ্রামের শেষ প্রান্তে প্রাইমারি স্কুলের থেকে কিছুটা দূরে তাদের যে জমিটা আছে, সেখানে প্রতিভার বাবা প্রতিভার জন্য একটা গানের স্কুল খুলেছে। কিন্তু প্রতিভার খুশির প্রহর যেন শীঘ্রই শেষ হয়ে এলো। গ্রামের শেষ প্রান্তে চাষের ক্ষেতগুলো কেনার জন্য কয়েকজন লোক এসেছে। সেখানে তারা কারখানা তৈরি করতে চায়। গ্রামের প্রায় সব মানুষ তাদের জমি বিক্রি করে দেয়। প্রতিভার বাবাও সেই জমি বিক্রি করতে বাধ্য হয়, কারণ কারখানা নির্মাণ হলে সেখানের জমি চাষের উপযুক্ত রইবে না। দুঃখজনক ব্যাপারটা হলো, সেই কারখানা নির্মাণের সময় প্রতিভার গানের স্কুলটাও ভেঙে ফেলা হয়েছে। প্রতিভার বাবা এখন সেই কারখানায় শ্রমিক হিসাবে কাজ করে, মজুরিও পায় ভালো। একটা ধনী পরিবারে প্রতিভার বিবাহ ঠিক করা হয়েছে। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, সকলেই খুব আনন্দিত। এদিকে প্রতিভা ঘরের কোণে বসে বসে ভাবে তার সেই গানের স্কুলের কথা, কিভাবে তার স্বপ্নের সাথে তার প্রতিভাকে হত্যা করা হয়েছে। তার চোখের অশ্রুকণায় ভেসে ওঠে সেই দৃশ্য।